ভারতের প্রথম স্বাধীনতা উদযাপন ১৯৪৭ সালের ৪ বছর আগেই হয়েছিল এবং সে সম্পর্কে কেউ কথা বলে না। বেশিরভাগ ভারতীয় এই বিশ্বাস নিয়েই বড় হয় যে স্বাধীনতা এসেছে ১৫ই আগস্ট ১৯৪৭-এর মধ্যরাতে বক্তৃতা এবং সৌজন্যমূলক করমর্দনের মাধ্যমে, কিন্তু আসল সত্যি তার থেকে খানিক ভিন্ন ও বেশ অস্বস্তিকর। যখন প্রথমবার মুক্ত ভারতীয় ভূমিতে ভারতীয় তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল, সেই সময় সেখানে না ছিলেন নেহেরু, না ছিল দিল্লি, আর না ছিল ১৯৪৭ সাল। এই ঘটনা ঘটেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে ৩০ ডিসেম্বর ১৯৪৩ সালে আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ারে। আজকের মতো পোর্ট ব্লেয়ার একটি সুন্দর পর্যটন কেন্দ্র ছিল না। সেই সময় এই জায়গা পরিচিত ছিল কালাপানি নামে। এটি ছিল ব্রিটিশ শাসনের সবচেয়ে নিষ্ঠুর অত্যাচারের দ্বীপ। এখানে ভারতীয় বিপ্লবীদের শাস্তির জন্য পাঠানো হতো। ভারতীয়দের নিষ্ঠুরভাবে মারা, না খাইয়ে রাখা, ভয়াবহ অত্যাচার চালানো এবং অনেক ভারতীয়কে হত্যা করে সেখানেই কবর দিয়ে দেওয়া হতো। ব্রিটিশরা এই দ্বীপকে ব্যবহার করত ভারতের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এই রকম ভয়ানক এক স্থানে ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সুভাষচন্দ্র বসু সংকোচ না করেই পৌঁছান এবং কোনো অনুমতি বা আলোচনার তোয়াক্কা না করেই সেখানে ভারতীয় তিরঙ্গা উত্তোলন করেন। এটি শুধু একটি পতাকা উত্তোলন ছিল না, বরং ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি প্রকাশ্য চ্যালেঞ্জ। এই কাজের মাধ্যমে নেতাজি বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দেন, ভারত ইতিমধ্যেই স্বাধীন, আর এটাই তার প্রমাণ। একবার ভেবে দেখুন, যে দ্বীপে ব্রিটিশরা ভারতীয় বিপ্লবীদের নির্বিচারে প্রহার ও হত্যা করত, সেখানে একজন মানুষ ভারতের তিরঙ্গা উত্তোলন করছেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য সেটি বিপ্লবী মুহূর্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই গল্প কখনো শেখানো হয়নি। সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য আবেদন বা ভিক্ষা চাননি। ব্রিটিশদের দয়া বা আমাদের স্বাধীনতা কবে হবে তার অপেক্ষাও করেননি। তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এটাই আমাদের ভারতীয়দের বোঝা উচিত, স্বাধীনতা আমাদের কাছে শান্তিপূর্ণভাবে আসেনি। সুভাষচন্দ্র বসুকে পুরো একটি সরকার তৈরি করতে হয়েছিল, যার নাম আজাদ হিন্দ সরকার। একটি পূর্ণাঙ্গ সেনা তৈরি করতে হয়েছিল, যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সুভাষচন্দ্র বসু আমাদের একটি বিষয় শিখিয়ে গেছেন, যা হয়তো ইতিহাসের পাতায় আজ নেই, তা হল স্বাধীনতা কখনো দেওয়া হয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়।